জন বিচারক তাঁরা আটকে রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। আর এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয় বাগডোগরায়, তিনি নাকি পালিয়ে যাচ্ছিলেন। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে শুতে যাবো, হবে। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ, এই অভিযোগে বুধবার মালদায় তুলকালাম। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের গতিবিধির উপর নজর রাখছিল সিআইডি। তারা খবর পায় সহযোগী একরামুল বাগানিকে নিয়ে বেঙ্গালুরু পালাতে চান মোফাক্কেরুল। পালানোর আগেই অবশ্য জালে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল এবং তার সহযোগীকে আটক করে সিআইডি। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু, so they were detained, they are being brought. পুলিশ গ্রেপ্তার করার পরেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। মোফাক্কেরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী। 21-এর ভোটে মিমের টিকিটে ইটাহার থেকে ভোটে লড়েন। এটা মোফাক্কেরুল ইসলামের বাড়ি ইটাহারের হাটখোলায়। প্রতিবেশী হিসাবে ভালোই, খুব ভালো। এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন, কলকাতায় আছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এখানে মাসে ধরেন সময় ক্ষেত্রে আসে, আবার চলে যায়। ভাষণ শুনেছিলাম কত ভোটার হয়েছে। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে শুতে যাবো, হবে। বুধবার প্রায় 8 ঘন্টা বিডিও অফিসে আটকে ছিলেন 7 বিচারক। এই অফিসেই বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন, এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন, এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। এখান থেকে যদি হিসেব করা হয়, থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? বুধবার বিক্ষোভ, অশান্তি, শুক্রবার গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। নিউজ 18 বাংলা। মোফাক্কেরুল সহ প্রায় 35 জনকে গ্রেফতার করা হয়েছে মোথাবাড়ি অশান্তির ঘটনায়, এবং এই ঘটনায় ভোটের রাজনীতি হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী, বিজেপির দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা।
বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক 2 নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদায় এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। ছেড়াচ্ছে, আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এচরু খেলা। এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে মিম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা, সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না? কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইন তো আইনের পথে চলবে। বারবার এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই, উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয়ই আইনিভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে। তৃণমূল কংগ্রেসের অভাব পড়ে না, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা।